সৎকার ফজিলত, সৎকার উপকারিতা। এক নাম্বার উপকার, কেউ যদি গোপনে সৎকা করেন, আল্লাহ আপনার উপর রাগ হয়ে আছে, খুব রাগান্বিত আপনার উপর। আল্লাহর রাগ দূর করা, আল্লাহর রাগকে ঠান্ডা করার উপায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিতাবের নাম সহিহুল জামে, হাদিস নাম্বার 3766 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, সিলাতুল বিররি তাজিদু ফিল উমরি ওয়া সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রব। রক্তের সম্পর্ক রক্ষা করলে হায়াতে বরকত হয়। গোপনে দান করলে আল্লাহর রাগ নিভে যায়। গোপনে দান করলে এই দান করাটা তুতফিউ নিভিয়ে দেয়, ঠান্ডা করে দেয় গদবার রব্বি, আল্লাহর রাগকে, গোসাকে। তো আপনারা প্রতিদিন এটা করতে পারেন। 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা, যার যা সামর্থ্য চুপি চুপি সৎকা করে দিলেন এই নিয়তে, আল্লাহ আপনার কোনো রাগ যেন আমার উপর না থাকে। আল্লাহ আমাদেরকে এইভাবে গোপন দান যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রকাশ্যে দান করাও ভালো, আপনার দান দেখে অন্যরা উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে, এটা আরও ভালো। 2 নাম্বার, যে ব্যক্তি সৎকা করবে ইখলাসের সাথে, তার আগের গুনাহগুলা আল্লাহ মিটিয়ে দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। তিরমিজির 2616 নাম্বার হাদিস। আল্লাহ নবী বলেন, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সৎকা তোমার জিন্দিগির গুনাহগুলাকে মিটায় দেয়। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সৎকা তোমার জীবনের গুনাহগুলো মিটিয়ে দিবে। 3 নাম্বার, সৎকা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বড় একটা হাতিয়ার হিসাবে কাজ করবে। আস-সিলসিলাতুস সহিহা কিতাবের নাম, হাদিস নাম্বার 3484 নাম্বার হাদিস, 3484 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ হাররাল কুবুর আন আহলিহা। নবীজি বলেন, কোনো বান্দাকে তোমরা যখন কবরের মধ্যে দাফন করে চলে আসো, দাফন করার পর তার 2টা অবস্থা, হয়তো তার কবর জান্নাতের বাগান, না হয় জাহান্নামের গর্ত, বলেন নাউজুবিল্লাহ। লোকটার অবস্থা যদি ভয়ঙ্কর হয়, নবী বলেন, ফায়াতি মিন সামুমিহা ওয়া হারুরিহা, জাহান্নামের উত্তপ্ত হাওয়া, জাহান্নামের গরম, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দেওয়া হবে। ওই কবরের মধ্যে ওই দরজা দিয়ে জাহান্নামের গরম হাওয়া আসতে থাকবে। আস্তে আস্তে তার কবরটা উত্তপ্ত হয়ে যাবে, গরম হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, যদি তুমি চাও তোমার কবরটা গরম না হোক, উত্তপ্ত না হোক, নবী বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। যারা দুনিয়ার মধ্যে সৎকা করে, এই সৎকা ওই কবরওয়ালাকে তার কবরের গরম থেকে হেফাজত করে নেয়। এই সৎকা কবরে যে গরম হবে, এই গরমটাকে নিভিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দান সৎকা করার তৌফিক দান করেন। 4 নাম্বার, যারা সৎকা করবে, কিয়ামতের ময়দানে একটা ছায়া হবে, সৎকার ছায়া। এই সৎকার ছায়ার নিচে তারা অবস্থান করবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 17333 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু ইমরিইন ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউখযা বাইনান নাস। কিয়ামতের ময়দানে মানুষের মাঝে যখন বিচার ব্যবস্থা কায়েম হবে, মিজানের পাল্লা কায়েম করার আগ পর্যন্ত মানুষ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কাটাবে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও দুনিয়ার মধ্যে যারা দান করত, সৎকা করত, ওই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যারা থাকবে, তারা তাকায়া দেখবে একদল মানুষ, তাদেরকে আল্লাহ সৎকা নামক ছায়ার নিচে তাদেরকে ছায়া দিয়ে দেয়। এদের উপরে একটা ছায়া থাকবে, ছায়াটার নামই সৎকা। কি নাম? সৎকার ছায়া। হ্যাঁ,
বুখারী শরীফের 1423 নম্বর হাদিস। এই হাদিস আপনারা আগেও শুনছেন অনেকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু। 7 ব্যক্তি এমন যাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তার আরশের ছায়া তলে জায়গা দিবেন, যেদিন আল্লাহর পক্ষ থেকে ছায়া দেওয়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। আল্লাহ যদি ছায়া না দেয়, কেউ ছায়া দিতে পারবে না। আরশের ছায়া তলে 7 ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবেন। এর মধ্যে এক ব্যক্তি রজুলুন তাসাদ্দাকা ফাআখফাহা, যেই ব্যক্তি সদকা করে গোপনে দান করে, হাত্তা লা তালামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, ডান হাত কি দান করেছে বাম হাত জানে না। এমন সদকা যদি দুনিয়ার মধ্যে কেউ করে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই সদকাকারীকে আরশের ছায়া তলে জায়গা দিয়ে দিবেন। সদকা করলে সৎকারও একটা ছায়া আছে, আবার আরশের ছায়া তলে আল্লাহ তাকে জায়গা করে দিবেন। 5 নাম্বার, আপনাদের ঘরে রুগী আছে, রুগীদের পক্ষ থেকে সৎকা করবেন। আশা করা যায় সৎকার কারণে ওই রুগী ভালো হয়ে যাবে। সহিহুল জামে কিতাবের নাম, হাদিস নাম্বার 3358 নাম্বার হাদিস, 3358। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমাদের ঘরে অসুস্থ রোগী আছে যারা, এই অসুস্থ ব্যক্তিদেরকে সৎকার মাধ্যমে নিরাময় করো। তোমরা সৎকার মাধ্যমে নিরাময় করো অসুস্থদেরকে। দেখেন কি বললেন, অসুস্থ ব্যক্তি যারা, তাদেরকে সৎকার মাধ্যমে তোমরা নিরাময় করো। তাহলে ঘরের মধ্যে অসুস্থ রোগী, তাদের পক্ষ থেকে প্রতিদিন 2, 4, 5, 10 টাকা সৎকা করতে থাকেন, যে আল্লাহ আমাদের ঘরে অসুস্থ ব্যক্তি আর তাদেরকে আপনি সুস্থ বানায় দেন। 6 নাম্বার, কেউ যদি কারো অন্তর নরম বানাইতে চান তো সৎকা করেন। সহিহুল জামে হাদিসের কিতাব, হাদিস নাম্বার 1410 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, যারা দুনিয়ার মধ্যে সৎকা করবে, আল্লাহ নবী বলেন, ইদা আরাদতা আইয়ালিনা কলবুকা, তুমি যদি চাও তোমার অন্তরটা নরম হয়ে যাক, তোমার অন্তর যদি তুমি নরম বানাইতে চাও, আল্লাহ নবী বলেন 2টা কাজ তুমি করবা যদি অন্তর নরম বানাইতে চাও। বলেন তো অন্তর নরম বানানোর উপায় কয়টা? 1 নাম্বার, ফাআতিমিল মিসকিন, অসহায়কে খাওয়াও। 2 নাম্বার, আমসাহ রাসাল ইয়াতীম, এতিমের মাথায় হাত রাখো। অন্তর নরম বানানোর 2 উপায়, মিসকিনকে খাওয়াও, এতিমের মাথায় হাত রাখো, তাহলে তোমার অন্তর আল্লাহ নরম বানায় দিবেন। 7 নাম্বার, তিরমিজি শরীফের 2863 নাম্বার হাদিস। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছে, আপনি আপনার জাতিকে 5টা উপদেশ দেন। এই কথাগুলো আবার আমাদের নবীজি আমাদেরকে জানায় দিছে। সুবহানাল্লাহ। ইয়াহইয়া নবী তার সম্প্রদায়কে 5টা উপদেশ দিলেন। এর মধ্যে একটা হলো, আমুরুকুম বিসসাদাকা, আমি তোমাদেরকে সদকা করার আদেশ করতেছি। এই জায়গাটা মন দিয়ে শুনেন। ইয়াহইয়া নবী তার সম্প্রদায়কে বলেন, ফাইন্নামা মাসালু যালিকা, ফাইন্না মাসালা যালিকা, কেউ যদি সদকা করে তার সদকার দৃষ্টান্ত হলো এমন, কামাসালি রজুলিন, এমন একটা দৃষ্টান্ত, আসারাহুল আদুবু, কোন ব্যক্তিকে শত্রুরা বন্দি করে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তির আওসাকু ইয়াদাহু ইলা উনুকিহি, তার হাত 2টা গলার সাথে বেঁধে দিছে। 10 জনে আমারে নিয়ে গেছে, আমার হাত 2টা গলার সাথে বেঁধে দিছে। তো শত্রুরা একজনকে, আপনাদের একজনকে নিয়ে গেছে, হাত 2টা গলার সাথে বেঁধে দিছে। ওয়াকদ্দামুহু লিয়াদরিবু উনুকাহু, সামনের দিকে নিতেছে। তাদের টার্গেট হলো একটু সামনে নিয়ে তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিব, এটা নিয়ত। ওই ব্যক্তি তাদেরকে বলল, আফদি মিনকুম বিল কলিলি ওয়াল কাসীর, আমার যত সম্পদ আছে সব সম্পদ তোমাদেরকে আমি দিয়ে দিব, এর বিনিময়ে আমার জীবনটা আমাকে ভিক্ষা দিয়ে দাও। মন দিয়ে শুনেন, সব দিয়ে দিব, আমার জীবনটা ভিক্ষা দাও। ডাকাত দল কয়, এটাই তো চাই, আর এই জন্যই তো তোমারে ধরছি। ফাফাদা নাফসাহু, সব সম্পত্তির বিনিময়ে তার জীবনটা ভিক্ষা পেয়ে যায়। ইয়াহইয়া নবী তার সম্প্রদায়কে কয়, তোমরা তোমাদের সব সম্পদ দেওয়ার প্রয়োজন নাই, তোমরা সামান্য সৎকা করো, দান সৎকা সামর্থ্য অনুযায়ী করো।
ডাকাত দল যেমন সমস্ত সম্পদের বিনিময়ে তার জীবনটা মুক্তি দিয়ে দিয়েছে, তোমরা সামান্য সৎকার মাধ্যমে তোমার জীবনটাকে জাহান্নাম থেকে বাঁচায় নাও। আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে আজীব এক দৃষ্টান্ত দিয়েছে। হাদিসটা অনেক বড়, পুরাটা শোনানোর সময় নাই, তো এতটুকু বললাম যে আমরুকুম বিসসাদাক, সৎকা করার কথা বলছে। সৎকার মাধ্যমে সমস্ত বিপদ আপদ এমনকি জাহান্নাম থেকেও বাঁচা যায়। সুবহানাল্লাহ।